This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. ঢাকা স্টক এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে এলিভেটেড ইনফ্লেশন, লিকুইডিটি স্ট্রেস, ফরেন রিজার্ভ কনস্ট্রেন্টস, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং স্টেক হোল্ডারদের অনাস্থা সব কিছু মিলে বড় ধরনের পতন ঘটল। যথেষ্ট লিকুইডেশন হয়েছে মার্কেটে। অনেক বিনিয়োগকারী পোর্টফোলিও খালি করে বাজার ত্যাগ করেছেন। বাস্তবতা হলো বাংলাদেশের পুঁজিবাজার ট্রেডিং ফ্রেন্ডলি মার্কেট নয়। সো রিটেল ইনভেস্টরদের এই মার্কেটে এত লম্বা সময় ধরে মার্কেট ডিপ্রেশনে টিকে থাকা পসিবল নয়। অফকোর্স মার্কেট এখন বটমে আছে। এখন কিছু স্টক কিনে 10 থেকে 20% প্রফিট করতে পারবেন অনেকেই। তার মানে এই নয় যে মার্কেট এখন ভালো হয়ে গেছে। রিয়েল কোশ্চেন হলো আমরা একটি লং সাস্টেনেবল মার্কেট পাচ্ছি কিনা। এই প্রশ্নটি আজ আমি আপনাদের কাছে রাখছি। একটি লং সাস্টেনেবল মার্কেট পেতে কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এনিওয়ে, মার্কেট নিয়ে আজ আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা রাখছি। বর্তমানে মার্কেট যে পয়েন্টে অবস্থান করছে এখান থেকে হয়তো শর্ট টার্মে 5400 থেকে 5600 পর্যন্ত ড্রাইভ দিতে পারে। এখন ম্যানিপুলেশনে বিনিয়োগ না করে একটু ধৈর্য নিয়ে ভালো মানের কিছু স্টক অ্যাকুমুলেট করা যেতে পারে। ভালো মানের বেশ কিছু স্টক এখন আন্ডার ভ্যালুড অবস্থানে আছে। সঠিক সিদ্ধান্ত হবে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকগুলো ধীরে ধীরে অ্যাকুমুলেট করা। সেক্টর ওয়াইজ ডাইভার্সিফাই করে পোর্টফোলিওকে সাজাতে পারলে মার্কেট থেকে হয়তো শর্ট টার্মে একটা ভালো রিটার্ন আসতে পারে। যাদের আগে হাই প্রাইসে কেনা আছে ফান্ড থাকলে এখন কিছু অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। তবে সবাইকে মাথায় রাখতে হবে মার্কেট এখন আরও কিছুদিন সাইডওয়েতে ঘোরাফেরা করতে পারে। ওভারনাইট মার্কেট থেকে রিটার্ন এক্সপেক্ট না করাটাই বেটার। টেকনিক্যালি এখন মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, লাস্ট টাইম মার্কেট যে স্ট্রং সাপোর্ট পয়েন্টটি ব্রেক করেছিল সেটি ছিল 5050 লেভেলে। ইন্টারেস্টিংলি এই সাপোর্ট পয়েন্ট লো ভলিউমে ব্রেকআউট করে মার্কেট আপ টু 4600 পয়েন্ট পর্যন্ত নেমেছিল। বর্তমানে মার্কেট ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 61% থেকে 78%-এর মাঝামাঝি একটি পয়েন্টে অবস্থান করছে। এখন যেহেতু মার্কেট 4600 পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, মার্কেট কতটা আপ করবে এখন দেখার বিষয়। আমরা একটি চ্যানেল ড্র করেছি। এই চ্যানেলটি হলো ডিসেন্ডিং চ্যানেল। এই চ্যানেলটি লোয়ার ব্যান্ড সাপোর্ট আর আপার ব্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যেহেতু মার্কেট লোয়ার ব্যান্ড থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, আপাতত শর্ট টার্মে মার্কেটের গন্তব্য হতে পারে 5300 থেকে 5500 পর্যন্ত। সো শর্ট টার্মে মার্কেট কিছুটা গেইন দেবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই ডিসেন্ডিং চ্যানেলের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই থাকবে। আর যখনই এই চ্যানেলটি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, মার্কেট আপ ট্রেন্ড কনফার্ম করবে এবং মার্কেটের গন্তব্য হবে 7400 দিকে। মার্কেটের এই ধরনের সার্কামস্টেন্সে আপনি কিছুটা ট্রেডিং অপরচুনিটি পাবেন, তবে তাড়াহুড়ো করলে আপনি হেলদি প্রফিট থেকে বঞ্চিত হতে পারেন। মার্কেট হয়তো আরও কিছুদিন সাইডওয়েতে ঘোরাফেরা করতে পারে। আমি মনে করি ইন্টারেস্ট রেট কাট করলে মার্কেটে কিছুটা লিকুইডিটি বৃদ্ধি পাবে। তখন হয়তো আমরা এই যে ডিসেন্ডিং চ্যানেলটি ড্র করেছি এটি ব্রেকআউট দিতে সক্ষম হবে এবং মার্কেট আপ ট্রেন্ড কনফার্ম করবে। অথবা ইলেকশন পরবর্তী মার্কেট হয়তো বুম করতে পারে। শুরুতেই আমরা বলেছিলাম একটি লং সাস্টেনেবল মার্কেট পেতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাদের পরামর্শগুলো পেলে আমাদের আলোচনাটি আরও বস্তুনিষ্ঠ হবে। সো কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।